হরে কৃষ্ণ, কৃপাপূর্বক আপনারা শুনুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে এই জপমালার মধ্যে কে কে থাকে। তো এই জপমালার মধ্যে এইখানে এই যে সুমেরুমুখী, এটাকে বলে সুমেরুমুখী, এখানে রাধা কৃষ্ণ থাকে। আর যে ৮টা গুটি আছে যেখানে বাঁধা থাকে, তো এখানে কারা কারা থাকে আমি বলছি, আপনারা শুনুন। এখানে থাকে, প্রথমটা হচ্ছে ললিতা, তারপরে বিশাখা, চম্পকলতা, চিত্রা, তঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী। তো এই যে ৮ গুটিতে ৮ সখী আছে। তারপরে যে লাস্টে যে ৪টা গুটি আছে, এখানে কে কে থাকে আপনারা জানেন? কেউ জানেন না, শুনুন। এই প্রথমে থাকে হচ্ছে বীরা দুটি, তারপরে বৃন্দা দুটি, তারপরে পূর্ণমাসী, তারপরে হচ্ছে গোপেশ্বর মহাদেব। আর সমস্ত গুটিতে কে আছে? সমস্ত গুটিতে সব গোপ সখারা আছে। যখন আমরা মৃত্যুবরণ করব তখন ইনারা আমাদেরকে সাক্ষী দিবে। তো কিভাবে জপ করতে হয়? তো এখানে আমরা জপ করতে হবে যে এই জায়গাটায় সুমেরুমুখীতে আমরা এখানে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ প্রণাম করে তারপরে প্রথমের ১ নম্বর গুটিটা ধরতে হবে। ধরার পরে বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার চেঞ্জ করতে হবে, ২ নম্বর গুটিটা বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে আপনি সুন্দর করে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে 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 যখন লাস্টে চলে আসবেন, তখন এই জায়গাটায় আবার জয় শ্রীকৃষ্ণ এই পঞ্চতত্ত্ব মন্ত্রটা বলবেন, তারপরে প্রণাম করে রেখে দিবেন, আপনার জপ করা হয়ে গেল। হরে কৃষ্ণ।